হ্যাঁ, চোখে দেখতে পেয়েছি আমি। বিধায়ক তহবিলের টাকায় যে উন্নয়ন করেছে বলে দাবি করছে, বই প্রকাশ করেছে, তো সেই উন্নয়ন চোখে পড়েছে আপনার? দেখুন, পশ্চিমবঙ্গের এই একমাত্র বিধানসভা, যে বিধানসভায় আমরা এমএলএ কে সবসময় দেখতে পাই এবং আমাদের আপদে বিপদে যখনই আমরা ডাকি তাকে আমরা সবসময় পাচ্ছি। সব থেকে জলজান্ত উদাহরণ আপনারা দেখতে পাবেন যে আমাদের আজিমগঞ্জ থেকে লালবাগ স্টেশন, মুর্শিদাবাদ স্টেশন, যেটা সেই স্টেশনে যে যোগাযোগ যে স্থাপন, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আটকে ছিল, যেটা কিন্তু এই আমাদের এমএলএ পক্ষে কিন্তু সম্ভব হয়েছে। তাই আমরা চাইছি এবং আমরা দেখছি যে এই গৌরীবাবুর যেভাবে কাজ করে চলছে, আগামী দিনে আমাদের এই মুর্শিদাবাদের অনেক উন্নতি হবে। গৌরীবাবুর কি প্রত্যাবর্তন হচ্ছে? গৌরীবাবু আসছেন, তার মার্জিন বাড়ছে না কমছে? বাড়ছে, অবশ্যই বাড়ছে। রাজ্যে কি সরকারের পালাবদল হবে? 100% হবে। তার কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গে এতদিন আমরা দেখেছি যে শুধু দুর্নীতি আর দুর্নীতি। এই দুর্নীতিটা পরিবর্তন করা দরকার। কারণ 2011 সালে যখন সিপিএম কে 34 বছরের পরিবর্তন করে যখন তৃণমূল এসেছিল, সেই তৃণমূলে যে 14 বছর আমরা দেখলাম, কাটমানি থেকে শুরু করে বালি চুরি, ত্রিপল চুরি এবং বিভিন্ন জায়গায় শিক্ষার দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত। আর এইবারে যে ক্যান্ডিডেট তৃণমূলের, সেই ক্যান্ডিডেট লিস্টটা যদি দেখেন, তাহলে সব জেলখাটা আসামিরা ম্যাক্সিমাম হচ্ছে তৃণমূলের প্রার্থী হয়েছে। সেই জায়গা থেকে আমরা নিশ্চিত হয়ে গেছি যে এই পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হবে।